হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়ে দেখাবো মোমো। তো মোমো তো কম বেশি সবাই মোটামুটি বানাতে পারে। আজকের মোমোটা একটু হলেও আলাদা রকমের আছে। এটা সাধারণের থেকে একটু অসাধারণও বলতে পারেন, কারণ এরকম মোমো করা আমি এক জায়গায় দেখেছি, সেই জন্যই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের আমি বলে দিচ্ছি। তো এখানে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। জল নেওয়ার পরে এটা 150 গ্রাম বোনলেস চিকেন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এখন ফুটতে দেবো। তো এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, তো সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। ধরুন 1 টিস্পুনের মতো আদা কুচি আর 1 টিস্পুনের মতো রসুন কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা সঙ্গে স্টিমটা যদি থাকে তো বেশি ভালো হয়। আর 1/2 টিস্পুনের মতো এর মধ্যে দিলাম লবণ, আর দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি ধরুন 4 থেকে 5 মিনিট মতো লাগবে এটা ফুটতে। যেই ফুটে যাবে তখন আমি এটাকে কি করব, এই জলটা রেখে দিয়ে এই মানে চিকেনটা তুলে নেব, সিদ্ধ চিকেনটা একবারে তুলে নেব। এবার জলের মধ্যে 1/2 টিস্পুনের মতো আমি এটা দিলাম আগার পাউডার। একবারে এটাকে ফুটিয়ে নেব দিয়ে, আর ফুটছে এবার এটা যেই ফুটে যাবে তখন আমি কি করব, একটা এই বাটির মধ্যে এটা আমি ভরে রেখে দেবো পাশে ঠান্ডা হতে। ধরুন ফ্রিজেই রেখে দিয়েছিলাম আমি। এবার যে চিকেনটা, সেই চিকেনটাকে দেখছেন তো আমি পুরো কিমা বানিয়ে নিচ্ছি একেবারে। আর এর মধ্যে একটু ধনেপাতা আর পেঁয়াজও দিয়ে একসঙ্গে পুরো একদম কিমার মতো করে পুরো ম্যাশ করে নিয়েছি। ছুরি দিয়েই করেছি, আপনি এটা আবার মিক্সির মধ্যেও করে নিতে পারেন, তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো এটা সয়া সস না দিলে তো এর টেস্টটা আসবে না, তাই জন্য সয়া সসটা দিলাম। একটা লাইট সয়া সস হয় সেটাও দিতে পারেন। এবার দেখুন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগার পাউডার দিয়ে পুরো জমে গেছে একেবারে। এবার এটা এই চিকেনের মধ্যে আমি মিক্স করে দিচ্ছি। চিকেনের মধ্যে এই জিনিসটাই আমি কিন্তু দেখে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকি সব জিনিস সমানই আছে, সবাই সব কিছু এরমভাবেই করে। এবার এটা কি সুন্দর এখন হয়ে গেল। এইবার আটাটা আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, ময়দাটা। তো ছোটো ছোটো লেচি করে নিচের দিকটা আপনার একটু মোটা আর ধারগুলো একটু পাতলা করে এরকমভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। মোমো অনেক রকমভাবেই মোড়ানো যায়, তো যার যেটা সুবিধা হবে সে সেরমভাবেই করবে। আসলে এটা সিদ্ধ হওয়ার পরে না পুরো ভেতরটা জুসি টাইপের হয়ে যায়। সিদ্ধ করা মাংস দিয়ে করলে না এটা একটু ড্রাই টাইপের হয়ে যায়, আর এটা পুরো জুসি থাকবে। আর যেটা একেবারে কাঁচা মাংস দিয়ে করলে, কিমা করে যদি কাঁচা মাংস দিয়ে করা হয় তখন তো জানেন আপনারা সবাই ওরমভাবেই তো করে, তো ওটা পুরো সিদ্ধ হয়ে যায়, মানে ওটাও একটু জুসি থাকে। তো আমি সেই জন্যই বলছি যে এইটা যেটা আমি এটা অন্য জায়গায় এক জায়গায় দেখেছি করছে, সেরম ভেবেই আমি আপনাদের এটা দেখালাম। তো এরমও আপনারা করতে পারেন, করে একবার দেখতে পারেন। তো টেস্ট হয়েছিল ভালোই, একবারে যেই জুসি টাইপের, যেমন ভিতরটা পুরো জল ওই রকম ছিল না, কিন্তু একেবারে পুরো ভিতরটা খুব নরম সফট এরকম হয়েছিল। একটা অন্যরকমভাবেও বানিয়ে দেখলাম মোমোকে কেমন হয়। তো সিদ্ধ সবাই জানে, এরকম 15-20 মিনিট পরে আমি এটা বার করে নিলাম। তো দেখুন কেমন হয়েছে, খুব সুন্দরভাবে এটা ছেড়েও যাচ্ছে একেবারে, খুব সুন্দর। আপনারা এরকমভাবে একবার করে দেখতে পারেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোমো সাধারণত খেতে সবাই ভালোবাসে, এরকম নয় যে মোমো খেতে ভালোবাসে না, এরকম মানুষ আপনি খুবই কম পাবেন। ভেজ মোমো হোক বা আপনার চিকেন মোমো হোক, সবাই খুব পছন্দ করে থাকে, আমাদের বাড়িতেও সেরকম পছন্দ করে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার দেশীয় ঘরকন্নাটা প্রবলেম হয়েছে বলে সেই জন্য আমি এই পেজ থেকে আমি এই ভিডিওগুলো ছাড়ছি। আপনারা একটু দেখবেন কেমন হচ্ছে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাবেন। আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই এন্ড টেক কেয়ার।